আমার কমেন্টে অনেকে অনেক কথা বলেছেন আপনারা যে আবু তোহা আদনান আমাকে কত টাকা দেয় হ্যান ত্যান। আমি তাকে দেখিও নি কোনোদিন। প্রিয় ভাই, আমি কখনো দেখিনি তাকে, এবং আমি আপনাদের দেশেরও না। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, অবশেষে সাদিকুর রহমান আজহারি সাহেব আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছেন। যারা আমার শ্রোতা রয়েছেন তাদের কাছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি, ভাইয়ের কাছেও ক্ষমা চাচ্ছি। গত জুমাতে জনাব আবু তোহা আদনান সাহেবের বিষয়ে যে আলোচনা করা হয়েছে সেখানে অনেক ধরনের সমালোচনা এসেছে। বিষয়টা আসলে এখন তালাক পর্যন্ত গড়িয়েছে। এই বিষয়ে কি আমরা এখন চুপ থাকা দরকার না? আসলে আমাদের সবারই উদ্দেশ্য ছিল যে এই পরিবারটা টিকে যাক। হুজুর, আপনার একটু ভুল হয়ে যাচ্ছে। আপনার গত আলোচনাতে পারিবারিক মীমাংসার বিষয় ছিল না। আমরা দেখেছি আপনার আলোচনাতে ছিল আবু তোহা আদনান এমনটা হতে পারে সে মাহফিলে লেট করে আসে, মাহফিল কমিটির সাথে তার বাকবিতণ্ডা তর্কাতর্কি হয়েছে লেটে আসার কারণে। কোথায় আবু তোহা আদনানের শাশুড়ির ফ্যামিলি মস্ত বড় আল্লাহর ওলি, তারা মহান ফ্যামিলি, অনেক বড় বড় আল্লাহর ওলি তাদের ফ্যামিলির মধ্যে আছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত আলোচনা আপনি করছিলেন। মীমাংসার বিষয়টা ছিল না। যদি মীমাংসার বিষয়টা থাকতো তাহলে জনগণ আপনার বিপক্ষে অবস্থান কেন নিবে? আপনি তো ভালোই ছিলেন, মাশাআল্লাহ, মানুষ আপনাকে ভালোই বাসত। আপনি হিংসার বহিঃপ্রকাশ করেছেন না, যার কারণে এই আমরা যতটুকুন বলেছিলাম অনেক ক্ষেত্রে আমি নিজেও পরে শুনে দেখলাম যে অনেকটা অতিরঞ্জিত অথবা বাড়াবাড়িমূলক হয়ে গেল কিনা, আরেক ভাইয়ের হক নষ্ট করা হলো কিনা, এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে আমি নিজে, যারা আমার শ্রোতা রয়েছেন তাদের কাছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি, ভাইয়ের কাছেও ক্ষমা চাচ্ছি। যেহেতু এখন সংসারটা শেষ, এ বিষয়ে আর কোনো কথা নাই। আপনারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মাঝে মাঝে হুঙ্কার দেন, বাংলাদেশ আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এসব কথা বলে আমাদের হাসায়েন না ভাই, এসব কথা বলে হাসায়েন না। আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আর একজন বক্তা যদি বিপদে পড়ে সবাই মিলে কিভাবে তাকে কোণঠাসা করা যায়। আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আমি কোনো এক বক্তার মুখে শুনেছিলাম বাংলাদেশের হাডুডু খেলা এটা জাতীয় খেলা কেন, এরকম একটা কিছু শুনেছিলাম, আমার সঠিক মনে নেই। তো তিনি উত্তরে বলেছিলেন যে কারণ এই দেশের মানুষ কেউ যদি একটু ওপরে ওঠে তো অন্যরা তার ঠ্যাং ধরে নিচে নামানোর চেষ্টা করে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান ভাই। তাকে আমি অনেক ভালোবাসি। দেখেন, আমি কিন্তু আলেম বিরোধী বা আলেম বিদ্বেষী এরকম না। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ এখন দাওয়াতের কাজে আছি। আমি নিজেও আলোচনা করি, জলসা মাহফিল করি, হয়তো তেমন পরিচিতি আমার এখনও হয়নি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আরবিতে পড়লেও বাংলার মতো বুঝতে পারি, আলহামদুলিল্লাহ। তারপরেও আবু তোহা আদনান ভাইয়ের আমি কেন এতটা ভালোবাসি, তার কারণ কি? তার কারণ একটাই, আমি দেখেছি দাওরা হাদিস পাশ করে বহু এরকম আলেম রয়েছে, তথাকথিত আলেম, দাওরা হাদিস পাশ করে বাড়ির পাশের লোক নামাজ পড়ে না, কোনোদিন নামাজ পড়ার জন্য বলে না। বাড়ির পাশের লোক হেদায়েত প্রাপ্ত না, কোনোদিন হেদায়েতের কথা বলে না। অথচ আবু তোহা মোহাম্মদ আদনান ভাই জেনারেল লাইন থেকে এসেও কিভাবে দিনের খিদমত করছে দেখেন। লক্ষ লক্ষ যুবক তার হাতে হাত দিয়ে সঠিক পথে আসছে। তার বক্তব্য শুনে নাপাক জীবন থেকে পবিত্রতার জীবনে আসছে। চিন্তা করেছেন? একটুও ভাবেন বিষয়টা নিয়ে? অবাক করার বিষয় না এগুলো। তাকে ভালোবাসি, তিনি বিতর্কিত মসলা নিয়ে আলোচনা করেন না। হ্যাঁ, তিনি যদি ফিকহি মাসলা নিয়ে আলোচনা করতেন, যেমন অনেকে আছে যারা জেনারেল লাইন থেকে এসে ফিকহি মাসলা নিয়ে আলোচনা করে, কোন মাসলা সঠিক কোনটা বেঠিক এই নিয়ে ফতোয়াবাদী শুরু করে, তাদেরকে পছন্দ করি না আমরা। কিন্তু যারা জেনারেল লাইন থেকে এসে বিতর্কিত মাসআলা এড়িয়ে শুধুমাত্র ইসলাহ নিয়ে আলোচনা করছে, আত্মশুদ্ধি নিয়ে আলোচনা করছে, অবশ্যই তাদেরকে সমর্থন করব, তাদের বুকে আগলে রাখবো। বাংলাদেশের যে সমস্ত আলেমরা মিডিয়ার আবু তোহা আদনানের সমালোচনা করছে, তাদের একটু হলেও বোঝার দরকার ছিল যে যেই মেয়ে দুইটা স্বামীকে ডিভোর্স দিয়েছে, সেই রকম একটা মেয়েকে আবু তোহা আদনান যে বিবাহ করেছে, এটা কি প্রশংসার যোগ্য নয়? শুধু নেগেটিভ দিকগুলোই দেখবেন, পজিটিভ বিষয়গুলো দেখবেন না? এটা কি প্রশংসার বিষয় নয়? যেই মেয়ে দুইটা স্বামীর থেকে তালাকপ্রাপ্তা, আবু তোহা আদনান দুইটা বিবাহ করেছে, এতে অনেকের দেখলাম কষ্ট হচ্ছে আর কি। নাস্তিকেরা তো উল্টাপাল্টা বলছে, আপনাদের এই বাংলাদেশের এই সমস্ত আলেমদের এই সমস্ত কর্মকাণ্ড দেখে নাস্তিকেরা তো উল্টাপাল্টা বলছেই। অনেক ইউটিউবাররা পর্যন্ত বলছে দুইটা বিবাহ, অনেক আলেমরা পর্যন্ত বলছে দুইটা বিবাহ নিয়ে। নাউজুবিল্লাহি মিন জালিক। আরে সে তো দ্বিতীয় বিবাহ করেছে এমন একজন নারীকে যার কোনো ঠাঁই ছিল না, বলা যায় ঠাঁই নেই, তার দুইটা স্বামী ত্যাগ করেছে। এরকম একটা তালাকপ্রাপ্তা, দুইটা স্বামী যাকে ত্যাগ করলো, এরকম একটা তালাকপ্রাপ্তা মহিলাকে যে বিবাহ করলো,
এটা কি আবু তাহা মোহাম্মদ আদনান ভাইয়ের জন্য প্রশংসার বিষয় না? অবশ্যই প্রশংসার বিষয়, কিন্তু এগুলো কিন্তু মিডিয়ারা দেখছে না, শুধু বলছে 2টা বিবাহ। আরে করলো কাকে? এমন একটা মেয়েকে যে 2টা স্বামীকে আগে ডিভোর্স দিয়েছে, শেষমেশ আবু তাহা আদনানকেও দিল। এখানেও দেখলাম অনেকে বলছে আবগাজুল হালালি ইন্দাল্লাহি তালাক, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ হলো তালাক। আবু তাহা আদনান ভাই সেটাই করলো, অনেকে কমেন্ট করছে তাদের। আবার আমি অবাক হয়ে যাই যে খোলা তালাকটাও বোঝে না। হিংসা করতে করতে, আলেমদের বিরুদ্ধাচরণ করতে করতে নিজে ভাইরাল হওয়ার ধান্দায় এতটাই বেশি হিংসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে যে উনি খোলা তালাকটাই ভুলে গেছে, খোলা তালাকের সংজ্ঞা উনি জানে না। আরে মেয়ের পক্ষ থেকে আবেদন করা হয়, মেয়ের পক্ষ থেকে এক প্রকার চাপ সৃষ্টি করা হয়, আমি থাকবো না তোমার কাছে, আমাকে বাদ দাও, তালাক দাও, এটাকে বলা হয় খোলা তালাক। তো সেটাই ঘটেছে এই সাবিকুন নাহারের ব্যাপারে। এর নামটাও মুখে আনতে আমার ঘৃণা লাগে। কি করলো চিন্তা করেন তো, পারিবারিক বিষয়টা একের পর এক এমনভাবে সামনে আনলো। আর আবু তাহা আদনান নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, মাগরিবের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, এমন কথাও দেখলাম তার শাশুড়ি বলছে। আরে গাঁজা যদি কেউ মেয়াদ উত্তীর্ণ খায় না, তখন এই সমস্যাটা হয়। যদি বলতো যে ফজরের নামাজ ঘুম ভাঙেনি, তাও নয় মানতাম যে হয়তো জলসা করে এসছে, অনেক রাত হয়ে গেছে, ঘুম ভাঙেনি, যদিও মানার মতো না, কখনোই অ্যাকসেপ্ট যোগ্য না, তারপরেও আমি মানতাম যে হয়তো ঘুম ভাঙেনি, মিস্টেক হয়ে গেছে আর কি। মাগরিবের সময় ঘুমিয়ে আছে আবু তাহা আদনান। চক্রান্ত, মানে মেয়েদের চক্রান্ত যে কতটা কঠিন হয় এটা আমি বুঝতে পারতাম না এই বিষয়টা সামনে না আসলে। আর সাবিকুন নাহার বলছে যে আমি আবেগের বশে হয়তো বেশি বেশি বলে ফেলেছি, আমি ক্ষমা চাইছি। কি হবে ক্ষমা চেয়ে? আপনি করলেনটা কি? আপনি কি করলেন চিন্তা করতে পেরেছেন? এই বিষয়টা অতটা হালকা? কত নাস্তিকরা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা ভিডিও শুরু করেছে, আলেমদের চরিত্র নিয়ে কথা বলছে। এগুলো ভাবার দরকার ছিল। এখন আর ক্ষমা চেয়ে কী হবে? কিছু হবে? যা হওয়ার তো হয়ে গেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই, আমার কমেন্টে অনেকে অনেক কথা বলেছেন আপনারা যে আবু তাহা আদনান আমাকে কত টাকা দেয়, হ্যান ত্যান। আমি তাকে দেখিও নি কোনো দিন, প্রিয় ভাই, আমি কখনো দেখিনি তাকে, এবং আমি আপনাদের দেশেরও না। কিন্তু তারপরেও এগুলো কেন করছি? আমাদের আশেপাশে বহু যুবক বিশ্বাস করেন তারা অপবিত্রতার জীবনের মধ্যে ছিল, তারা এই দিনের পথে ফিরে এসছে আবু তাহা মোহাম্মদ আদনান ভাইয়ের বক্তব্য শুনে। হারাম সম্পর্কের মধ্যে জড়িয়েছিল, তারা ফিরে এসছে আবু তাহা মোহাম্মদ আদনান, মিজানুর রহমান আজহারি, এই জাতীয় বক্তাদের কারণে। তো তাদের পিছনে আপনারা লাগবেন আর আমরা চুপ থাকবো, তা তো হয় না। তাদের ভুল নেই তা বলবো না, তাদের কিছু কিছু বক্তব্য অবশ্যই ভুল আছে, কিন্তু তারপরেও তারা যে কাজটা করছে সমাজে, তাদের দ্বারা যে উন্নতি সাধন হচ্ছে সমাজের, অবশ্যই এগুলো তো প্রশংসার যোগ্য, তাই না? এই জন্য কমেন্টে উল্টাপাল্টা বলবেন না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন।